হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। কাল ছিল সানডে আর আমি এখানে রেডি হয়েছি শপিং এ যাব বলে। টপটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, আমি কমেন্টের লিংক দিয়ে দেবো। আজ মেনলি কৌশিকেরই শপিং করার কথা। সানডে ওর অফ থাকায় তিনজনে মিলে চলে গেছিলাম কাছেই ডায়মন্ড প্লাজাতে। গিয়ে যা দেখলাম, এত ভিড়! পুজো যে আর বেশি দিন বাকি নেই সেটা বোঝাই যাচ্ছে। এখানে আমরা দুজনে মিলে ওর জন্য পছন্দ করার চেষ্টা করছিলাম, বাট আমার ঠিক ভালো লাগছিল না। কালেকশন গুলো প্রায় সেমই, জানি না কেন এখন আমার অনলাইন শপিংটাই অনেক বেটার মনে হয়। আর বাইরে বেরোবো আর কিছু খাবো না, এটা তো হতেই পারে না। কৌশিক ফুচকা খাচ্ছিল। আমি যেহেতু পিয়ানকে কোলে নিয়েছিলাম তাই আমি খেতে পাচ্ছিলাম না, তাই এখানে কৌশিকই আমাকে খাইয়ে দিয়েছিল। ফুচকা খেলে যা শান্তি, এর থেকে বেটার যেন আর কিচ্ছু হয় না। তারপরে কৌশিকের এতেও মন ভরেনি, ও তো ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে। পাশেই গাঙ্গুরাম ছিল, ও এখানে ছানা পোড়া নিয়েছে, আমাকেও খাওয়ানোর চেষ্টা করছে। আমি একটু খেয়েছি। আমি বরাবরই মিষ্টিটাকে একটু অ্যাভয়েডই করি, আর এই একজন বাবার মতন মিষ্টি লাভার, বাট আমি একেও চেষ্টা করি একদমই মিষ্টি না দিতে। এই যে একবার স্বাদ বুঝে গেছে, আবার চাইছে। চাই মিছিমিছি কাঠিটাই মুখে দিয়েছি, ভাবছে হয়তো সে মিষ্টিই খাচ্ছে। তারপরে চলে গেছিলাম শপকার্টে। ইউটিউবারদের প্রমোশনের জন্য মোটামুটি শপকার্টের নাম সবাই জানে। এখানে মেনলি ছেলেদেরই কালেকশন, মেয়েদের তেমন কিছু ছিল না, বাট ফাঁকা ছিল। কাহন তো এখানে ঘুরে বেড়াচ্ছে, ফাঁকায় দৌড়ে বেরিয়েছে, খেলে বেরিয়েছে। কালেকশন খুব যে ভালো তা বলবো না, মোটামুটি। কৌশিক নিয়েছে একটা জিন্স অ্যান্ড টি শার্ট, তারপরে চলে গেছিলাম বাড়ি। দ্যাটস ইট ফর টুডে, বাই।